আমি একটু আগে দেখলাম এটা ভারতীয় জনতা পার্টির খেলা, নরেন্দ্র মোদীর খেলা। এটা নরেন্দ্র মোদী খেলিয়েছে শুভেন্দু অধিকারীকে দিয়ে। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোক। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাক্টর। ও সবকিছু করতে পারে। ও নির্বাচনের জেতার জন্য গতবারে পুলওয়ামায় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, জানেন তো। এবারে সেটাই করাচ্ছে। ও হচ্ছে ভারতবর্ষে একবারে 2 নম্বরই লোক, আর ওর দলের লোকগুলো হচ্ছে সব করাপ 2 নম্বরই লোক একদম। হুগলি চণ্ডীতলা আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিকেল 5টা নাগাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি, সিপিএম, আইএসএফ এবং কংগ্রেসকে তুলোধনা করলেন। আজকের এই জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চণ্ডীতলার বিধায়ক সোয়াতি খন্দেকার। এছাড়া হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি প্রমুখ। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের অন্যান্য সদস্যা। এছাড়া চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মদক্ষগণ এবং কুমিরমোড়া, ভগবতীপুর, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সকল সদস্যবৃন্দা। এই দিন এই জনসভায় মহিলাদের আগমন লক্ষণীয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের আগ্রহ নজর কাড়ে এলাকাবাসীর। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে টিএমসি দলের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান নস্কর সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন। এইচটিভি বাংলা। আমি একটু আগে দেখলাম এটা ভারতীয় জনতা পার্টির খেলা, নরেন্দ্র মোদীর খেলা। এটা নরেন্দ্র মোদী খেলিয়েছে শুভেন্দু অধিকারীকে দিয়ে। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোক। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাক্টর। ও সবকিছু করতে পারে। ও নির্বাচনের জেতার জন্য গতবারে পুলওয়ামায় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, জানেন তো। এবারে সেটাই করাচ্ছে। ও হচ্ছে ভারতবর্ষে একবারে 2 নম্বরই লোক, আর ওর দলের লোকগুলো হচ্ছে সব করাপ 2 নম্বরই লোক একদম। আরে নওশাদ সিদ্দিকী ঘরের মধ্যে ঘুমিয়ে বসে রয়েছে। ও সাহসী হচ্ছে না, বাইরে না। ও একটা কাপুরুষ লোক। ডায়মন্ডার দাঁড়াবো বলেছিল, ডায়মন্ডারে দাঁড়াতে পারলো? ও দেখুন না কি হাল হয়। ফুরফুরা শরীফে ও যদি দাঁড়ায় কোনোদিন জেলা পরিষদে, গ্রাম পঞ্চায়েতে, ওকে ওইখানেই হারাবো। অপেক্ষা করে আজকে তবু একটু হাওয়া চলছিল, দিনটা ভালো। এত ভিড় আশা করিনি। প্রচুর মহিলা এসেছেন এবং নবাবপুর অঞ্চলে যে আজকে লোকসভা বিধানসভার সমর্থনে যে কল্যাণ ব্যানার্জির যে সভা ছিল, সাকসেস সভা, আপনারা সেটা দেখেছেন এবং আমরা খুব খুশি। নবাবপুরের মানুষেরও যথেষ্ট ভালো এখানে সমাগম ছিল এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। বাড়ির মহিলাদের যে এত ভিড়, এটা কি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের চমক? 100% এটা লক্ষ্মীর ভান্ডারের এটা চমক। তার এইটা চমৎকার। এটা ভোটের বাক্সও দেখতে পাবেন। মহিলাদের যদি বাড়ি থেকে বলে যে না এখানে দিও না, তারা আর মানবে না। কারণ তারা এর প্রতিফলন আপনারা ভোট বাক্সে দেখতে পাবেন এবং মায়েদের বলতে হবে না। তারা জানে যে কে আমার আর কে আমার নয়। এর একদম অনিবার্য এর প্রতিফলন হবে একদম। নবাবপুর পঞ্চায়েত থেকে আপনারা বিরোধীদের পক্ষে কত হাজার ভোটে লিড দেবেন? দেখুন, আমরা তো আর ওই বড় বড় কথা বলতে পারি না। আগামী বিধানসভা ছিল, আগামী লোকসভা ছিল, পঞ্চায়েত নির্বাচনে যা রেজাল্ট দেখছি, যদি গতিপতি প্রকৃতি এইভাবে থাকে, আমরা 6000 ভোটের 5.5 থেকে 6000 ভোটের লিড দেবো, যেটা একদম বাস্তবসম্মত। দেবো একদম, এটা একদম বাস্তব। 6000 ভোটের আমরা লিড অবশ্যই দেবো এবং জনগণের কাছে আবেদন করব যে বিজেপিকে যে রুখতে পারবে শুধুমাত্র তাকে, যারা বিজেপি ভোট থেকে বিজেপি দিক, যারা বিজেপি বিরোধী ভোট, না আইএসএফ না সিপিএম না অন্য কাউকে, সিধে বিজেপিকে যে রুখতে পাবে তাকে দিন। কারণ এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বদলাবার এটা ভোট, কারণ এই সংবিধান বাঁচাবার ভোট। সেই জন্য এলাকার মানুষের কাছে, আপনার খাস করে সংখ্যালঘু মানুষদের কাছে বলছি যে অন্য কোনো দলকে দিয়ে ভোটটাকে নষ্ট করবে না। এটা মমতা ব্যানার্জির পশ্চিমবাংলা বদলের ভোট নয়, এটা কেন্দ্রে বিজেপি সরকার বদলের ভোট। সেইটা তাদের বিবেচনার জন্য আমি আবেদন করছি।